শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়টি একটি মজাদার বিষয় বলতে পারেন। থাম্বনেল নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। আজকের মূল টপিক হবে আপনার বাড়িতে যে ক্যালেন্ডারগুলো রয়েছে, আপনার বাড়িতে যে ক্যালেন্ডারগুলো আপনি টাঙিয়ে রেখেছেন দেওয়ালে বা ঝুলিয়ে রেখেছেন, সেগুলি যদি সঠিক দিকে আপনি রাখেন তাহলে আপনি অনেক বেশি পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করবেন। আপনার জীবন খুব সুন্দর সুখময় হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র ক্যালেন্ডার যদি সঠিক দিকে আপনি রাখতে পারেন, কারণ ক্যালেন্ডারে যে ডেটগুলো রয়েছে সেই ডেট অনুযায়ী কিন্তু আপনি সমস্ত কাজ করেন। ওই ডেটগুলি কিন্তু বা তারিখগুলি কিন্তু আমাদের জীবনের অত্যন্ত জরুরি একটা বিষয়। আমরা এই তারিখ ছাড়া কিন্তু চলতে পারবো না। ঠিক এর পাশাপাশি আরেকটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে সময় বা ঘড়ি। তো এই ঘড়ির বিষয় তো আমি আগে ভিডিও দিয়েইছি, আপনারা জানেন। এখানেও আমি সেই বিষয়টিও ছুঁয়ে যাব। ঘড়ি এবং ক্যালেন্ডার বাড়ির সঠিক দেওয়ালে যদি আপনি রাখেন তাহলে আপনি অনেক বেশি পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করবেন। আপনার জীবন বদলে যাবে। আপনি যে কাজকর্ম করবেন সেই কাজকর্মের সফলতা পাবেন। শুনতে হয়তো একটু অন্যরকম লাগছে যে এটা আবার হয় নাকি। হয়। এই বাস্তুর মধ্যে প্রত্যেকটা জিনিস সঠিক জায়গায় রাখতে হবে। বাস্তুর মধ্যে প্রত্যেকটা ছোট থেকে বড় সমস্ত জিনিসেরই রাখার সঠিক দিক রয়েছে। সেই দিকে যদি আপনি সমস্ত জিনিসকে রাখতে পারেন তাহলে আপনি কিন্তু গেনার। বুঝতে পেরেছেন? তো এগুলি কিন্তু সবই গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের জানা উচিত। আমি এক এক করে এগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকেও একটি বিষয় করছি, আগামীতেও এরকম বিষয় আমি শেয়ার করতে থাকবো। তো এই চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। কিন্তু কিছুতেই জব পাচ্ছিলাম না। তো আমি একটি ইন্টারভিউ এর খোঁজ পাই এবং সেই ইন্টারভিউটা দিতে যাওয়ার আগে আপনার যে জাদু মন্ত্র, ইন্টারভিউ বা কোনো বোর্ড এক্সাম ক্র্যাক করার সেই মন্ত্রটা আমি চ্যান্ট করতে শুরু করি রোজ 10 মিনিট করে, এবং আমি সেই ইন্টারভিউটা ক্র্যাক করি এক কথায়, এবং সেই চাকরি আমি জয়েন করি। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেরকম বলছিলাম, আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে ক্যালেন্ডার কোন দেওয়ালে রাখলে আপনার জন্য অত্যন্ত শুভ। পাশাপাশি ঘড়ির বিষয়েও বলবো, কারণ ঘড়ি এমন একটা জিনিস, সেটাও সঠিক দেওয়ালে রাখা উচিত। যদিও ঘড়ি নিয়ে আমি আগে ভিডিও দিয়েছি, তাও এখানে আমি কিছুটা ছুঁয়ে যাব। তো কোন দেওয়ালে এই ক্যালেন্ডার রাখবেন এবং ঘড়ি রাখবেন সেটা তো বলবোই, পাশাপাশি আরো কিছু বিষয় এর সঙ্গে আমি ছুঁয়ে যাব যেগুলো এর সঙ্গে দরকার। তো মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ঘড়ি এবং ক্যালেন্ডার এই দুটোর বিষয়ে আগে কিছু কথা বলবো, তারপরে আমি বলবো কোন দেওয়ালে রাখবেন। এই যে কথাগুলি বলবো এগুলিও কিন্তু আপনাদের জানাটা অত্যন্ত জরুরি। শুধু ভিডিওটা বড় করছি তা নয়। এখানে ক্যালেন্ডারের বিষয়টা বুঝতে হবে। ক্যালেন্ডার আমরা কি কাজে ব্যবহার করি? ক্যালেন্ডারে আমরা তারিখ দেখি, দেখে আমাদের কাজকর্ম করি। ঘড়িতে আমরা সময় দেখি, সেই অনুযায়ী কাজ করি। তাহলে এই দুটো জিনিস আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। ক্যালেন্ডার বা ঘড়ি এই দুটো ছাড়া কিন্তু আমাদের চলবে না। এই ক্যালেন্ডার যে কোনো দেওয়ালে লাগিয়ে রেখে দিই। এর থেকেও বড় সমস্যা হচ্ছে, ক্যালেন্ডার ধরুন বছর শেষ হয়ে গেল, ধরুন 2023 শেষ হয়ে গেল, এখনো আপনাদের অনেকের বাড়িতেই দেখবেন 2023-এর ক্যালেন্ডার কিন্তু সগরিমায় ঝুলছে, তার কোনো কাজ নেই। ওই ক্যালেন্ডারের দিকে আপনাদের চোখ হয়তো পড়ছে বারবার, কিন্তু ওই ডেট দেখে তো আপনারা কোনো কাজ করছেন না, কিন্তু ক্যালেন্ডার কিন্তু সুন্দরভাবে ঝুলছে। তো এই যে পুরনো ক্যালেন্ডার আপনি বাড়িতে রেখে দিয়েছেন, এর দ্বারা আপনি কিন্তু পেছাচ্ছেন, এগোচ্ছেন না, বাধা সৃষ্টি হচ্ছে, বিভিন্ন ধরনের অবস্ট্যাকেল তৈরি হচ্ছে আপনার জীবনে। বাস্তুতে আমরা যা যা জিনিস রাখি প্রত্যেকটার রাখার সঠিক জায়গা রয়েছে, দিক রয়েছে। আমরা যদি ভুল জায়গায় ভুল জিনিস রেখে দেই তাহলে তার থেকে কিন্তু আমরা কোনো পজিটিভ এনার্জি পাই না, উল্টো এনার্জিটা পাই, নেগেটিভ এনার্জি পাই।
তো বাস্তুতে এই যে জায়গাগুলো আমাদেরকে খেয়াল রাখা উচিত, দেখা উচিত, বোঝা উচিত, সমস্তটাই কিন্তু অঙ্ক হিসেব। জাস্ট আমি বলে দিলাম, আমার মুখের কথা তা নয়, প্রত্যেকটার পেছনে কিন্তু সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে। আপনারা জানেন বাস্তুতে 5টা তত্ত্ব আছে: জল, আগুন, মাটি, আকাশ, বায়ু। তো জলের জায়গায় যদি জল না রেখে আগুন রাখি, তাহলে ওখানে তো দুজনের মধ্যে ফাইট হবে। আগুনের জায়গায় যদি জল রেখে দিই, তাহলে আগুন নিভে যাবে, ফাইট হবে, তাই না? তো এইরকম এই যে 5টা তত্ত্ব রয়েছে, এই 5টা তত্ত্বকে হিসেব করেই কিন্তু বাস্তুতে সমস্ত কিছু আমরা ব্যবহার করি বা রাখি। তো ঠিক ক্যালেন্ডারও আমাদের সঠিক জায়গা দরকার যেখানে আমরা ক্যালেন্ডার রাখবো। ক্যালেন্ডার এবং ঘড়ি দুটোর দিক সেম, মানে ঘড়ি যেদিকে রাখবো ক্যালেন্ডারও সেখানেই রাখবো, ব্যাপারটা এরকম, দুটোর দিক একই। ওই ঘড়িটা যখন আমি দেখছি বা ক্যালেন্ডারটা যখন আমি দেখছি, তখন একটা বিশেষ দিকে আমার ফেস বা আপনার ফেসটা থাকবে, তাহলে আপনি অনেক বেশি পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করবেন এবং জীবনে এগিয়ে যাবেন। আমরা জীবনে যত বেশি পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করব, তত আমরা এগিয়ে যাব। এটা সহজ হিসেব, সহজ অঙ্ক। নেগেটিভিটিকে যত আমরা দূরে সরিয়ে দিতে পারবো, তত ভালো। তো এই যারা ধরুন পুরনো ক্যালেন্ডার বাড়িতে রেখে দিয়েছেন, তাদেরকে আমি বলবো ইমিডিয়েট ক্যালেন্ডারগুলোকে বাড়ির বাইরে বার করে দিন। এবার কারো ধরুন এরকম বক্তব্য আছে যে আমার বাড়িতে একটা এমন ছবি রয়েছে ক্যালেন্ডারের সঙ্গে, যেটি আমি ফেলতে পাচ্ছি না, আমার অত্যন্ত প্রিয় একটি ছবি, আমার পছন্দের ঠাকুরের বা ভগবানের ছবি রয়েছে, তা আমি কি করে সেটা ফেলে দেই? আপনি তো বলে দিলেন, কিন্তু আমি কি করে ফেলে দেই? তো তাদেরকে বলবো আপনি ছবিটুকু রাখুন, নিচ থেকে ক্যালেন্ডারের বাদবাকি ডেটের অংশ, যেটা তারিখের অংশ, সেটাকে কেটে বাদ দিয়ে দিন, প্রবলেম সলভ। আমার বাড়িতেও আছে এরকম দুটো ক্যালেন্ডার, যেখানে আমি ডেটটা ফেলে দিয়েছি। তো হতেই পারে কোনো ছবি আপনার ভালো লাগছে, কোনো সিনারি হোক, ঠাকুর দেবতার ছবি, তো সেই ছবিটা আপনি রাখুন, নিচের ডেটটা আপনি বাদ দিয়ে দিন। আপনার আরাধ্য দেবদেবীর ছবি রয়েছে, কি মক্কা মদিনার ছবি রয়েছে, কি জেসাসের ছবি রয়েছে, কি গুরু গোবিন্দ সিং এর ছবি রয়েছে, গুরুদ্বারার ছবি রয়েছে, যাই আছে সেটা থাকুক, নিচ থেকে তারিখটা আপনি ফেলে দিন। ওই সমস্যা হচ্ছে তারিখটা, কারণ ওই পুরনো যে ক্যালেন্ডার বা পুরনো যে তারিখ, সেটা আপনাকে পুরনো দিনের কথা মনে করাচ্ছে। তো আমরা তো পুরনো দিনে সবসময় ফিরতে চাইছি না, আমরা তো বর্তমানে থাকতে চাইছি এবং ভবিষ্যতের দিকে এগোচ্ছি। তো ওই জন্য এই জিনিসগুলো যদি সবসময় আপনার সামনে ডিসপ্লে হয়ে থাকে, হাইলাইট হয়ে থাকে, আপনার চোখে বারবার পড়ছে 2023 সাল, 2022 সাল, 2021 সাল, 1995 সাল, তাহলে আপনি তো পিছবেন, আপনি এগোবেন কি করে? সেম জিনিস অনেকের বাড়িতে পঞ্জিকা রয়েছে, পঞ্জিকার ক্ষেত্রেও সেম নিয়ম, পঞ্জিকা পুরনো হয়ে গেলে ফেলে দিন। এই যে 2024 চলছে, এই বছরে যে নতুন যে পঞ্জিকা বাংলা সাল অনুযায়ী 31 সাল, তো সেটার পঞ্জিকা রয়েছে, আগের পঞ্জিকা কিন্তু আমি ফেলে দিয়েছি, আমার ঘরে কোনো এক্সট্রা পঞ্জিকা নেই। এবার যদি কেউ বলেন যে আমার বাড়িতে পঞ্জিকাগুলো রাখতে হয় আমার প্রফেশনের দিক থেকে, আমি ঠাকুর মশাই, আমার পুজো করতে হয়, পুরনো তিথি দেখতে হয়, পুরনো কিছু দেখতে হয়, তো আপনি রাখুন, আপনি হাইড করে রাখুন, লুকিয়ে রাখুন, আপনি ওই পঞ্জিকাগুলোকে লুকিয়ে রাখুন, সামনে রাখবেন না, সামনে আপনি বর্তমান পঞ্জিকাটাকে রাখবেন, যেটা এই বছরের, বোঝা গেল? লুকিয়ে রাখুন, বা কাপড় দিয়ে বা কাগজ দিয়ে মোড়ক করে প্যাকেট করে আপনি রেখে দিন, যাতে ওই পুরনো সালটা আপনার চোখে না পড়ে। যখন প্রয়োজন তখন খুলুন, খুলে দেখুন, কাজ মেটান, সেভাবে রাখতে পারেন। পুরনো ডায়েরি, দেখুন এটার সঙ্গে আরেকটা প্রসঙ্গ চলে এলো, পুরনো ডায়েরি, সেটাকেও আপনি লুকিয়ে রাখুন। পুরনো ডায়েরির মধ্যে গান রয়েছে, অনেক কিছু রয়েছে, স্মৃতি রয়েছে, তো লুকিয়ে রাখুন, যখন দরকার বের করে দেখুন, তারপর আবার লুকিয়ে রাখুন। আর না হলে আর একটা কাজ করতে পারেন, মলাট লাগিয়ে দিন, ওপর থেকে কভার করে দিন, ওখানে যে 1995 সালটা লেখা আছে সেটা তাহলে আর দেখা যাবে না। কেমন? মানে পুরনো জিনিসের পুরনো যে ডেট, সেটা যেন আমাদের চোখের সামনে সবসময় না আসে, এটা হচ্ছে মূল লক্ষ্য। ক্যালেন্ডারের ব্যাপারে তো বলেই দিলাম, বাদ দিয়ে দিন, পুরো ক্যালেন্ডারই ফেলে দিন, না হলে যে অংশটা আপনার পছন্দ রাখুন, বাদ বাকিটা ফেলে দিন। আর ডায়েরির ক্ষেত্রে মলাট দিন, পঞ্জিকার ক্ষেত্রেও মলাট দিতে পারেন, অথবা লুকিয়ে রাখুন, হাইড করে রাখুন। তাহলে এই তথ্যগুলো কিন্তু আপনাদের জানা অনেকের ছিল, অনেকের ছিল না। যাদের ছিল তারা নিশ্চয়ই জানেন এগুলো কোথায় কিভাবে চেঞ্জ করতে হয়। আশা করছি তারা এটাও জানেন কোন দেয়ালে ক্যালেন্ডার রাখতে হয়। কিন্তু যারা জানতেন না, তারা তো জানলেন, তাদের এটা কিন্তু ভীষণভাবে উপকারে আসবে। ছোট ছোট জিনিস,
একদম ছোট্ট জিনিস, আমি এই ভিডিওটা করছি, আপনারা শুনছেন, দেখছেন, এই মুহূর্তে এই সমস্যাটা সমাধান করে ফেলতে পারেন, চেঞ্জ করে ফেলতে পারেন, জাস্ট কয়েকটা মিনিট সময় লাগবে। কিন্তু এই যে আপনি চেঞ্জ করলেন, আপনি একটা অনেক বড় উপকারের কাজ করলেন, নিজের উপকার নিজে করলেন। আর এতদিন যে আপনার ঘরে ওগুলো ছিল, আপনি নিজের অপকার নিজে করছিলেন, অলক্ষ্যে, না জেনে। তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এবার বলি কোন দেওয়ালে রাখবেন। পূর্ব দিকের দেওয়ালে এবং উত্তর দিকের দেওয়ালে আপনি অনায়াসে রাখতে পারেন। ঘড়িও রাখতে পারেন, আপনি ক্যালেন্ডারও রাখতে পারেন। এই দুটো হচ্ছে সবচেয়ে ভালো দিক। অর্থাৎ যখন আপনি ক্যালেন্ডারের দিকে তাকাচ্ছেন, ডেট দেখছেন বা ঘড়ি দেখছেন, তখন আপনার মুখটা থাকবে পূর্ব দিকে, আপনার সামনের দিকটা পূর্ব দিক। এই পজিশনে ক্যালেন্ডার ঝোলাবেন, অর্থাৎ পূর্ব দিকের দেওয়ালে। ক্যালেন্ডারের মুখটা পশ্চিম দিকে থাকছে। ঠিক একইভাবে উত্তর দিকের দেওয়ালে আপনি ক্যালেন্ডার রাখবেন, ক্যালেন্ডারের মুখটা দক্ষিণ দেওয়ালে থাকছে, দক্ষিণ দিকে থাকছে, ক্যালেন্ডার ঝুলছে উত্তরের দেওয়ালে। আপনি যখন ক্যালেন্ডারটা দেখছেন তখন আপনার সামনের দিকটা হচ্ছে উত্তর দিক, বা ঘড়ি রাখছেন সেটাও ওই উত্তর দিক, সেম নিয়ম। এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক। এবার যদি আপনি বলেন এই দুটো দিক আমার ঘরে কোনোভাবেই পসিবল না, আমি কি করব? তো থার্ড একটা অপশন, এটাই লাস্ট অপশন, সেটা হচ্ছে পশ্চিম দিকের দেওয়ালে রাখুন, একদম সেন্টার, একদম মাঝামাঝি পশ্চিমে আপনি রাখুন। ঘড়িও রাখতে পারেন, ক্যালেন্ডারও রাখতে পারেন। এটা হচ্ছে লাস্ট অপশন। এরপরে আর কোথাও রাখার জায়গা নেই। দক্ষিণ দিকে তো কখনোই ক্যালেন্ডার রাখবেন না, ঘড়ি রাখবেন না, সেটা কখনোই আপনার জন্য শুভ হবে না। যদি আপনি দক্ষিণ দিকের ক্যালেন্ডার দেখে কাজকর্ম করছেন, ঘড়ি দেখে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে আপনার কাজে বাধা বিপত্তি বেশি আসবে। আপনি যতটা করতে চাইছেন, যতটা আপনি করতে পারেন, আপনার মধ্যে ক্ষমতা আছে, ততটা ফলাফল আপনি পাবেন না। সেই জায়গায় বাধা সবসময় থেকে যাবে। তো আপনি দক্ষিণ দিকের ক্যালেন্ডার যদি রেখেছেন তো সরিয়ে দিন, যেদিকে যেদিকে বললাম সেখানে রাখুন। দক্ষিণ দিকে একমাত্র ঘড়ি রাখতে পারেন, তবে সেটা হবে পেন্ডুলাম ঘড়ি, যে ঘড়ির নিচে পেন্ডুলাম দুলছে। শুধু পেন্ডুলাম ঝুলে আছে হলে হবে না, পেন্ডুলাম দুলবে এরকম রাখতে হবে, মানে দুটোই অ্যাক্টিভ থাকবে, চলবে, রানিং, পেন্ডুলামও দুলছে, ঘড়িও চলছে। সেই ঘড়িটাই আপনি দক্ষিণ দিকে রাখতে পারেন। এছাড়া কোনো ঘড়ি ওখানে রাখা যাবে না, কোনো ক্যালেন্ডার রাখা যাবে না। বুঝতে পেরেছেন? কোনো ঠাকুর দেবতার ছবিও ওইরকম ভাবে দক্ষিণ দিকে রাখাটা ঠিক নয়। ইনকেস রয়েছে আলাদা কথা, কিন্তু না রাখলেই ভালো হয়। এবার একটা কথা বলি, পুরনো ঘড়ি বাড়িতে যদি থাকে, বন্ধ হয়ে গেছে, ইমিডিয়েট ফেলে দিন, মায়া ত্যাগ করে। হাত ঘড়ি বন্ধ হয়ে গেছে, ফেলে দিন, না হলে সারিয়ে নিন, ইমিডিয়েট সারিয়ে নিন। বন্ধ ঘড়ি ঘড়ির দোকানে দিয়ে চলে আসুন, যে তুমি ধীরে সুস্থে সারাও, তারপর আপনি নিয়ে আসুন। ব্যাটারি কমে গেলে বা ব্যাটারি খারাপ হয়ে গেলে ব্যাটারি তাড়াতাড়ি লাগিয়ে দিন। সব কাজ বাদ দিয়ে ওইটা আগে করুন, কারণ ওটা যদি আপনার ঘরে বন্ধ হয়ে যায়, ঘড়ি যদি স্লো হয়ে যায়, আর সেই বন্ধ ঘড়ি আপনি বারবার চোখ পড়ছে আপনার, তো আপনার জীবনের যে গতি ছিল সেটাও কিন্তু কমে যাবে। আপনার যে উন্নতির যে গতি ছিল সেটা কিন্তু কমে যাবে, থেমেও যেতে পারে। অতএব এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। দেখুন, ছোট ছোট জিনিস, কিন্তু এর অনেক বড় বড় বেনিফিট আছে, করলেই উপকার পাবেন। তাহলে ডায়েরির ব্যাপারে বললাম, ঘড়ির ব্যাপারে বললাম, ক্যালেন্ডারের ব্যাপারে বললাম। মূল লক্ষ্য ছিল আজকের ভিডিও বানানোর ক্যালেন্ডার, তো ক্যালেন্ডারের সঙ্গে সঙ্গে আমি ঘড়িও বললাম, ডায়েরিও বললাম, ক্যালেন্ডারেরই বড় ভাই বলুন বা ছোট ভাই বলুন, পঞ্জিকা, সেটার বিষয়ে বললাম। এবার একটা কথা বলবো, সেটা হচ্ছে ক্যালেন্ডার তো টাঙিয়ে দিলেন, ক্যালেন্ডার টাঙিয়ে দিয়েছেন সঠিক দেওয়ালে। এবার ক্যালেন্ডারের ওপরে আপনি লিখুন, এই বছরটা আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত শুভ, এই বছরটা আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত শুভ, লিখে দিন। যদি প্রত্যেকটা মাসের আলাদা আলাদা পেজ হয়, যে ধরুন জানুয়ারি শেষ উল্টে দিলেন, ফেব্রুয়ারি শেষ উল্টে দিলেন, এরকম ক্যালেন্ডার যদি আপনার বাড়িতে রয়েছে, তাহলে প্রত্যেকটা মাসের ওপরেই লিখুন, আমি বলতে চাইছি প্রত্যেকটা পাতাতেই ওই কথাটা লিখে দিন, মার্কার কালি দিয়ে হোক বা স্কেচ কালি দিয়ে, স্কেচ পেন দিয়ে হোক, মোটা করে, যাতে চোখে পড়ে। ক্যালেন্ডারের দিকে তাকালেই ওই লেখাটা আপনি দেখতে পান, যে এই বছরটা আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত শুভ লেখা আছে, ওটা আপনার চোখে পড়বে। এক্ষেত্রেও কিন্তু আপনি অনেক বেশি পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করতে পারবেন। ওটা একটা অ্যাফার্মেশনের মতো আপনার জীবনে একটা ম্যাজিক করে দেবে। যখনই তাকাবেন দেখবেন লেখা আছে, এই বছরটা আমার আমার পরিবারের জন্য অত্যন্ত শুভ। ইংরেজিতে যদি লিখতে চান লিখতে পারেন, দিস 2024 ইয়ার ইজ লাকি ফর মি অ্যান্ড মাই ফ্যামিলি, লিখতে পারেন। ইংরেজিতেও লিখতে পারেন, হিন্দিতেও লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন, যে কোনো ভাষায় লিখতে পারেন।
এই মূল বিষয়টা হবে এটা যে এই বছরটা আমারও আমার পরিবারের জন্য অত্যন্ত শুভ, এটা লেখা থাকবে। তো যখনই আপনি দেখবেন ক্যালেন্ডার, ওটা দেখতে পাবেন। তো এটা আপনি অবশ্যই করবেন। তো এই হলো পুরো বিষয়, আশা করি সমস্তটাই বুঝতে পেরেছেন। চেঞ্জ করুন, যারা চেঞ্জ অলরেডি করেছিলেন খুব ভালো কথা। তো এইভাবে এই চ্যানেলের সঙ্গে থাকুন, এরকম অনেক ধরনের টিপস এই চ্যানেলে আপনি পেতে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবনে অনেক অনেক উন্নতি আসুক, এই লক্ষ্যেই কিন্তু এই ভিডিওগুলি বানানো। তো সবাই ভালো থাকুন। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।